জগন্নাথ। অমর চকর নয়ন, অমর কালা বদন, চক্র নয়ন কালা বদন। এই যে জগন্নাথ, জগন্নাথের একজন বড় ভক্ত ছিলেন। দেখুন, যে ছিলেন যবন, তবুও জগন্নাথের করুণা পেয়েছিলেন, জগন্নাথের কৃপা পেয়েছিলেন। কে সে? দেখুন, ভক্ত শালবেগ। ভক্ত শালবেগের কথা বলছে। সে একজন, দেখুন, একজন মুসলমান যোদ্ধা। তার কাছে কর্মরত ছিলেন লালবেগ নামে একজন। সেই লালবেগের পুত্র ছিলেন শালবেগ। এই শালবেগ 1592 সালে 16 সেপ্টেম্বর রাধা অষ্টমীর দিন তার জন্ম হয়। এই শালবেগের মায়ের নাম, এই শালবেগের মা ছিল সনাতনী হিন্দু, কিন্তু বিধবা ব্রাহ্মণী ছিলেন তিনি। অল্প বয়সেই তিনি বিধবা হয়ে গিয়েছিলেন। এখন লালবেগ ছিল যবন জাতির। তার শালবেগের স্ত্রী, শালবেগের মা, সেই ললিতাকে দেখে তার পছন্দ হয়। তাকে নিয়ে গিয়ে বিবাহ করেন। পরবর্তীতে তার নাম রাখা হলো কি? ফাতেমা বেগম। এই ফাতেমা বেগমের ঘর আলো করে এসেছিলেন শালবেগ। কিন্তু ছোটবেলা থেকে তার মা ভাবছে, আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার ছেলের জীবনটা যেন নষ্ট না হয়। এই জন্য ছোটবেলা থেকে সে, তার মা তাকে ছোটবেলা থেকে তার ভিতরে রামায়ণ, মহাভারত, ভাগবত কথা এগুলো শোনাতে। সেইগুলো শুনতে শুনতে আস্তে আস্তে বড় হয়েছে। তার পিতা তাকে মাদ্রাসায় পাঠিয়েছে, কিন্তু সে মাদ্রাসায় গিয়ে ছোটবেলা থেকে পিতা মাতা তার সন্তানকে যে সংস্কারে বড় করবে, পিতা তার সন্তান বড় হতে হতে ঠিক সেই সংস্কারে বড় হবে। তার ছোটবেলা থেকে সংস্কার ছিল কি? ভগবানের ভজন করা। তার মা তাকে ভাগবত কথা শোনাতেন, ভগবানের উপাসনা করাতেন। এই কথা শুনতে শুনতে রামায়ণ, মহাভারত, ভাগবত সমস্ত কথা শালবেগ শুনতে শুনতে তার জগন্নাথ দেবকে খুব ভালো লেগে গেল। সে জগন্নাথ কথা ছাড়া থাকতে পারে না, সে শুধু জগন্নাথের চিন্তা করে। তার পিতা যখন তাকে মাদ্রাসায় পাঠিয়েছে, সে পড়াশোনা বাদ দিয়ে মাদ্রাসার এক সাইডে বসে বসে কাঁদে, হা জগন্নাথ, হা জগন্নাথ, আমি তো তোমাকে দেখতে পারলাম না। জগন্নাথ, মায়ের মুখে শুনেছি অমর চকর নয়ন, অমর কালা বদন, কত বড় বড় তোমার দুটো চোখ। ভক্ত যদি তোমাকে দর্শন সবসময় নাও করতে পারে, তা তুমি অন্তত ভক্তকে সবসময় দর্শন করবে বলে তোমার কত বড় বড় দুটো নয়ন, অমর চকর নয়ন, অমর কালা বদন, তোমার কত বড় বড় মুখ। তা আমি তো তোমাকে দেখতে পারলাম না, আমি তো সেই নীলাচলের পথে কি, আহা জগন্নাথ, এ জন্মে কি তোমাকে আমার দেখা হবে না জগন্নাথ? এই কথা ভাবে আর কাঁদে। সে মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে না। তার এক কাকাতো ভাই তাকে দেখে ফেলেছে। এসে তার পিতাকে তার পিতা লালবেগকে বলছে কি, যে তোমার ছেলে কাফের হয়ে গেছে। সাথে সাথে লালবেগ একটা লাঠি নিয়ে তাকে মারতে গিয়েছে। তখন তার মা ফাতেমা বেগম বলছে কি, তুমি ওকে মেরো না, আমি ওকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছি। তা ওর যত রাগ তুমি আমার পরে দেখাও, কিন্তু তুমি ওকে মেরো না। লালবেগ বলে গেল, সামনের দিন থেকে যদি আমি তোকে আর এমন করতে দেখি, তাহলে তোকে মেরেই ফেলবো।
হরিমা তার সন্তানকে বলছে, দেখ বাবা, আমার জীবন তো নষ্ট হয়েছে, তা তোর জীবন যেন নষ্ট না হয়, তুই চলে যা, নীলাচলের পথে চলে যা, গিয়ে জগন্নাথ দর্শন কর। দেখুন, জগন্নাথকে একমাত্র সনাতনী ব্যতীত অন্য কোনো ধর্মের লোক পুরী জগন্নাথকে দর্শন করতে পারে না, গর্ভ মন্দিরে প্রবেশ করতে পারে না। তা শালবেগ বলছে, মা আমি তো অন্য জাতির, কিন্তু আমি জগন্নাথকে দেখবো কি করে? বলছে, দেখ বাবা, আমি শুনেছি লোকের মুখে জগন্নাথ সকলকে দুদিন দর্শন দেন। কোন দিন? এক হচ্ছে স্নান যাত্রার দিন জগন্নাথ দূর থেকে সকল ভক্তদেরকে দর্শন দেন, আর দ্বিতীয় হচ্ছে রথযাত্রার দিন জগন্নাথ সকলকে কাছ থেকে দর্শন দেন পুরীতে। দেখুন, শালবেগ পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন, নীলাচলের পথে চলে গেলেন। গিয়ে সে তো অন্য জাতির, সে তো জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করতে পারবে না। সে নীলাচলে জগন্নাথ মন্দিরের এক পাশে একটা ছোট্ট কুঠিয়া করে সেখানে থাকতেন, আর সেখানে পড়ে পড়ে কাঁদছে আর বলছে, হা জগন্নাথ, হা জগন্নাথ, আমি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তোমার কাছে চলে এলাম জগন্নাথ, কিন্তু আমি কি তোমার দর্শন পাবো না জগন্নাথ? মায়ের মুখে শুনেছি তোমার নাকি কত বড় বড় চোখ, তুমি সব সময় ভক্তকে দেখো, তোমার নাকি হাত নাই, পা নাই, তবুও তুমি চলতে পারো। তুলসীদাস রামচরিতে লিখেছি যে তোমার হাত নাই, তুমি তাও চলতে পারো, পা নাই, তুমি তাও চলতে পারো, তোমার যদি চোখ না থাকে তুমি তাও দেখতে পারো, কিন্তু আমাকে কিন্তু এক দেখা দেবে না? হা করুণাময়ী কাঁদছে জগন্নাথের কাছে, বলছে, হা করুণাময়ী রাধে। দেখুন, শালবেগ কত আকুলতা দিয়ে, কত ব্যাকুল ভাবে কেঁদে কেঁদে ডাকছে, হা জগন্নাথ, হা জগন্নাথ, হা করুণাময়ী রাধে, এই জন্মে তো আমি তোমাকে পেলাম না, জানি না পরবর্তীতে আমি মানুষ হব কিনা, জানি না পরবর্তীতে আমি তোমাকে দেখতে পারবো কিনা, জানি না এমন সৎ গুরুদেব আমি পাবো কিনা, এমন সাধু সঙ্গ আমি করতে পারবো কিনা। এই জন্মে যদি আমি তোমাকে না পাই, এই জন্মে যদি তোমার সেবা আমি করতে না পারি, এই জগতের নিয়ম কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। এই জগৎ সংসারে এসেছি তোমার ভজন করার জন্য, তোমার ভজনা করার জন্য, তোমার সেবা করার জন্য, কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তোমার চরণে পড়ে আছি, কিন্তু তোমাকে তো একটু পেলাম না। সাক্ষাতে তুমি আমাকে দর্শন দেবে না আমি জানি, সাক্ষাতে দর্শন করার সৌভাগ্য আমার নাই তাও আমি জানি, কিন্তু স্বপ্নের ভিতরে তো একটু এসে দেখা দিতে পারো, স্বপ্নের ভিতরে তো একটু এসে আমাকে দর্শন দিতে পারো জগন্নাথ। আমার পিতা মাতা সকলকে ছেড়ে দিয়ে আমি তোমার কাছে চলে এসেছি, তোমার পথে চলে এসেছি, কিন্তু আমাকে তো একটু দর্শন দিলে না জগন্নাথ। তুমি জগন্নাথের চরণে পড়ে পড়ে কাঁদছে আর বলছে, আত্মনিবেদন তুয়া পদে করি, হরিমু পরম সুখী। সমস্ত বৃক্ষ কাঁদছে,
সমস্ত আকাশ কাঁপছে শালবেগের ক্রন্দন দেখে। জগন্নাথকে শালবেগ এত আকুল ভাবে, এত ব্যাকুল ভাবে ডাকছে শালবেগ। শালবেগের ক্রন্দন দেখে সমস্ত আকাশ কাঁপছে, সমস্ত বাতাস কাঁপছে। কেমন পুরীর সেই নীলাচলের পথটা থমকে গেছে শালবেগকে দেখে। কেন? জগন্নাথের চরণে আকুতি করছি, মিনতি করছে, হা জগন্নাথ, আমাকে তো একটু কৃপা করলে না। শুনেছি তুমি নাকি জগতের নাথ, শুনেছি তুমি নাকি জগৎ সংসারে যারা আছে সকলকে করুণা করো, সকলকে কৃপা করো, কিন্তু আমি তো অভাগা, আমাকে তো তুমি করুণা করলে না, আমাকে তো তুমি একটু কৃপা করলে না। আমি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে, ছেড়ে দিয়ে তোমার চরণে পড়েছি, তোমার কাছে আমি এসেছি, কিন্তু আমাকে তুই একটু করুণা করলে না জগন্নাথ। এইভাবে কাঁদতে কাঁদতে সেই পুরীর রথযাত্রা চলে। দেখুন, রথযাত্রার দিন জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা, প্রথমে বলদেব এবং সুভদ্রার রথ বেরোয়, তারপরে তাই জগন্নাথের বেরোয় রথ। বলদেব এবং সুভদ্রা কে এমনিতে একটু ঢাকঢোল, কাশি, করতাল বাজিয়ে কীর্তন করলে, আনন্দ কীর্তন করলে সে এমনিতেই চলে আসে। তাদের দুজনকে নিয়ে রথে বসানো হলো, কিন্তু জগন্নাথ দেখবেন তার যদি ইচ্ছা হয় তাহলে সে চলবে, তার যদি ইচ্ছা না হয় কোটি লক্ষ ভক্ত তাকে ঠেললে বা তার রথ টানলে কখনো চলবে না। অনেক কীর্তন আদি করে জগন্নাথকে সকলে আনন্দের সাথে রথে এনে বসালেন। রথ চলতে শুরু করেছে, করে একটা জায়গায় দেখবেন রথ দাঁড়ায়। ওখানে জগন্নাথের একজন মাসি আসে, এসে পুরা পিঠা, পুরা কেক এনে জগন্নাথকে দিয়ে যায়। সেখানে রথ দাঁড়ায়নি, রথ কোথায় দাঁড়িয়েছে জানেন? শালবেগের যে কুঠিয়া ছিল সেই কুঠিয়ার সামনে এসে রথটা দাঁড়িয়ে গেছে। কুঠিয়ার সামনে এসে রথটা দাঁড়িয়ে গেছে। হাজার ভক্তরা কীর্তন করছে, কাসর বাজাচ্ছে, তাও রথ চলছে না, তাও রথ চলছে না। রাজা এসে বলছে, কি হয়েছে, রথ কেন চলছে না? মেন পান্ডাকে বলছে, রথ চলছে না কেন আজকে জগন্নাথে, কি হয়েছে বলো? বলছে, দাঁড়ান আমি শুনছি। এখনো জগন্নাথ পুরীতে, জগন্নাথ মন্দিরে তার যে সমস্ত পান্ডারা তার সেবা করে, তারা এখনো সাক্ষাৎ জগন্নাথের সাথে কথা বলতে পারে। সে জগন্নাথের কাছে দুটো হাত জোর করে বলছে, জগন্নাথ তুমি চলছো না কেন, তোমার কি হয়েছে? বলছে, আমার একটা ভক্ত, সে যদি না আসে তাহলে আজকে আমি চলবো না, সে যদি না আসে, আমার একটা ভক্ত আছে। দেখুন, পুরীর পান্ডা জিজ্ঞেস করছে, কে তোমার সে ভক্ত? একটু নামটা বলে দাও, কে তোমার সে ভক্ত যাকে আমি গিয়ে একটু নিয়ে আসতে পারি, বড় একটু নাম। বলছি কি, শালবেগ নামে আমার একটা ভক্ত আছে, ওকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে বলছে, প্রভু দাঁড়ান একটু, এত ভক্তবৃন্দ সকলকে পার করে যেতে হবে, একটু কষ্ট করে দাঁড়ান। জগন্নাথকে বলছে, আমি আপনার ভক্তকে নিয়ে আসছি। পুরীর পান্ডা উন্মাদের মতন যেন ছুটছে, শালবেগের নাম ধরে ধরে ডাকছে যে কে সেই শালবেগ, যার জন্য আজকে পুরীর রথ থেমে গেছে, কে সেই শালবেগ, যার জন্য আজকে জগন্নাথের রথ দাঁড়িয়ে গেছে, কে সেই শালবেগ। ছুটতে ছুটতে গিয়ে শালবেগকে পেয়েছে, শালবেগের চরণে পড়ে সেই পান্ডা কাঁদছে আর বলছে যে দেখো, আমরা বংশ পরম্পরায় জগন্নাথের সেবা করি। প্রথমে আমার পিতা জগন্নাথের সেবা করত,
তারপরে আমার দাদু জগন্নাথের সেবা করেছে, এইভাবে বংশ পরম্পরায় আমরা জগন্নাথের সেবা করছি। কিন্তু কোনোদিন তো আমাদের জন্য জগন্নাথের রথ থেমে যায়নি। কিন্তু তুমি কেমন ভক্ত যে তোমার জন্য আজকে জগন্নাথের রথ থেমে গেছে? তুমি কেমন ভাবে আজকে জগন্নাথকে ডেকেছো যে তোমার জন্য আজকে জগন্নাথের রথটা থেমে গেছে? তা তুমি তাড়াতাড়ি চলো, তুমি না গেলে আজকে জগন্নাথের রথ চলবে না। তুমি তাড়াতাড়ি চলো, তুমি না গেলে আজকে জগন্নাথের রথ চলবে না। সালবেগ ভাবছি যে আসলেই তুমি জগতের নাথ, আসলেই তুমি জগতের নাথ, তুমি করুণার সাগর, কৃপাময়। আজকে আমার জন্য তুমি নাকি দাঁড়িয়ে গেছো, তুমি আসলেই করুণার সাগর। ছুটে ছুটে সালবেগ এসে জগন্নাথের সামনে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করছে। সালবেগ এসে যখন জগন্নাথকে দর্শন করছে, সালবেগের সারা অঙ্গ থরথর করে কাঁপছে। জগন্নাথ জগন্নাথ বলে সালবেগ চিৎকার করে উঠলেন। জয় জগন্নাথ বলে সালবেগ দুটো বাহু তুলে উত্তোলন করলেন। যখনই জয় জগন্নাথ বলে সালবেগ বাহু তুলে উত্তোলন করলেন, সাথে সাথে সালবেগ সেখানে ষষ্ঠকে প্রণাম করার জন্য পড়ে গেলেন। সালবেগ যেন আর উঠছে না। সমস্ত পান্ডারা ভাবছে যে সে অনেক বছর পরে এই প্রথম জগন্নাথের দর্শন পেয়েছে, তো এই জন্য সে জগন্নাথকে প্রাণ ভরে আকুতি দিয়ে বিনতিতে দর্শন করছে। ডাক একটু পরে ডাকবো, আর যেন সালবেগ উঠছে না। সমস্ত পান্ডারা তার গায়ে হাত দিয়ে দেখলো যে সালবেগ ওখানে, জগন্নাথের সামনে সালবেগ ওখানে নিজের প্রাণটা ত্যাগ করে দিয়েছে। এই জগতে আমাদের চরম সার্থকতা, আমরা মনুষ্য কুলে জন্ম পেয়েছি, কিন্তু এমন মৃত্যু এমন ভাবে পজনের হয় যে হা জগন্নাথ আর আগামী বলতে বলতে তার চরণে পড়ে যাব, এমন সৌভাগ্য কজনের হয়? সারা জীবন তো তার চরণে কাটিয়ে দিলাম, কিন্তু আমার কি এমন সৌভাগ্য হবে জগন্নাথ বলে রাধারানীকে ডাকতে ডাকতে তার চরণে প্রাণটা সঁপে দিতে কি আমরা পারবো? জানি না। আপনারা উত্তম, আপনারা পারতে পারেন, কিন্তু আমার তো হলো না। দেখুন, একজন বুড়িমা পাঠ শুনতে গিয়ে শুনেছে যে তুমি জগতের নাথ, তোমার মনোবাসনা জগন্নাথ যার তার মনোবাসনা পূর্ণ করে দেয়, তুমি জগতের নাথ। পাঠ শুনতে গিয়ে এসে শুনেছে এই কথা। সে তার কাছে বলছে যে দেখুন, সে নাকি জগতের নাথ, তার মনোবাসনা জগন্নাথ সকলের মনোবাসনা পূর্ণ করে, তুমি না, সে নাকি জগতের নাথ। কিন্তু আমি একটু তাকে দর্শন করতে চাই। কিন্তু দেখুন, আমি তো অনেক বৃদ্ধ, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি তো জগন্নাথ কিভাবে দেখতে যাব? আমি যে এখান থেকে কোনো গাড়ি যানবাহনে পড়িতে যাব, তাও আমার কাছে কোনো অর্থ নাই, কিভাবে যাব আমি? তা চিন্তা করলেন যে আমি হাঁটতে হাঁটতে জগন্নাথ দর্শনে যাব। সেখান থেকে জগন্নাথ দর্শন 100 কিলোমিটার দূরত্ব। 2 মাস আগে বেরিয়ে গেলেন জগন্নাথ দর্শনের জন্য পায়ে হেঁটে এক বুড়িমা, অনেক বৃদ্ধ, লাঠি ছাড়া চলতে পারে না। আকাঙ্ক্ষা হয়েছে জগন্নাথ দর্শনে যাবে। 1 মাস কেটে গেল, 50 কিলোমিটার পার হয়ে গেল।
আরো 15 দিন কেটে গেল, 25 কিলোমিটার পার হয়ে গেল তার। আর থাকলো 15 দিন রথযাত্রার। সেখানে এসে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ম্যালেরিয়া, জ্বর, রক্ত আমাশা, সে আর চলার মতন তার শক্তি নাই। সেখানে পড়ে পড়ে কাঁদছে যে জগন্নাথ, এই জন্মে কি আমি তোমার রথের দড়িটা ধরতে পারবো না জগন্নাথ? কত আশা নিয়ে, কত আকাঙ্ক্ষা নিয়ে আমি এসেছিলাম তোমার রথের দড়িটা একটু ধরবো, তোমাকে একটু আমি দর্শন করব, কিন্তু এই জন্মে কি আমার সেই সৌভাগ্যটা হবে না যে আমি তোমার রথের দড়িটা ধরবো? এইভাবে কাঁদছে। কাঁদতে কাঁদতে দেখুন একটু সুস্থ হলেন, চলতে শুরু করলো। রথের আর 7 দিন বাকি আছে। সে চলছে, পথে চলছে, চলতে চলতে আর মাত্র 1 দিন বাকি আছে। 1 দিন পরে রথ, কিন্তু তার এখনো অনেক পথ বাকি আছে। সে যেতে পারবে না, একদিনে পুরীতে পৌঁছাতে পারবে না। এই করতে করতে সেই রথযাত্রার দিন হাজির হলো, সেই রথের দিন চলে এলো। কিন্তু সে এখনো 10 কিলোমিটার দূরে আছে। এখনো সে 10 কিলোমিটার দূরে আছে। সে জগন্নাথের কাছে গিয়ে পৌঁছাতে পারলেন না, অথচ এদিকে রথযাত্রা চলে এসেছে। কি করবে? সে পড়ে পড়ে কাঁদছে। এইদিকে বলদেবের রথ চললো, সুভদ্রার রথ চললো, জগন্নাথের রথ আর চলছে না। জগন্নাথের রথ দাঁড়িয়ে আছে। সকলে কীর্তন করছে, নৃত্য করছে, কিন্তু জগন্নাথের রথটা আর চলছে না। সকল পান্ডারা গিয়ে জগন্নাথের কাছে গিয়ে হাত জোর করে বলছে, কাঁদছে আর বলছে, প্রভু কি হয়েছে, আপনার রথ কেন চলছে না? কত লক্ষ ভক্ত না পুরীতে নীলাচলে, এত ভক্ত রথ টানছে, তাও যেন রথটা চলছে না। সকল ভক্তরা গিয়ে তার পায়ে হাত দিয়ে মিনতি করছে, ক্রন্দন করছে, হে জগন্নাথ, তোমার রথটা চলো, তুমি চলো, কেন চলছো না আমাদের একটু বলো। আকাশে দৈববাণী হলেন, 10 কিলোমিটার দূরে একটা বুড়িমা পড়ে আছে। ওই বুড়িমাটা যদি না আসে তো আজকে আমার রথ চলবে না। সাথে সাথে সমস্ত পান্ডারা ঢাক ঢোল কাশি করতাল পালকি নিয়ে ছুটলেন। কোথায়? সেই বুড়িমাকে আনতে। বুড়িমার কাছে গিয়ে পাটা ধরে ক্ষমা চাচ্ছে, বুড়িমার কাছে কাঁদছে, বুড়িমার চরণে পড়ে যে, ও বুড়িমা, পুরীতে জানো তোমার জন্য আজকে জগন্নাথের রথ থেমে গেছে পুরীতে আজকে তোমার জন্য। তুমি না গেলে জগন্নাথ বলেছে আজকে এই রথ চলবে না। তা তুমি তাড়াতাড়ি চলো, তুমি না গেলে আজকে পুরীর জগন্নাথের রথ চলবে না। তুমি শিগগিরই চলো, তাড়াতাড়ি চলো। বুড়িমাকে কাঁধে করে পালকিতে করে নিয়ে এলেন। বুড়িমা জগন্নাথের সামনে দাঁড়িয়ে জগন্নাথকে প্রণাম করলেন। করে যখনই বুড়িমা রথের দড়িতে স্পর্শ করলেন, সাথে সাথে গড়গড় করে জগন্নাথের রথ চলতে শুরু করলেন। এই হচ্ছে জগন্নাথের অপার করুণা। এই হচ্ছে জগন্নাথের অপার করুণা, অপার কৃপা। যে জগন্নাথ, তিনি হচ্ছে জগতের নাথ। তাকে কেউ যদি তেমন ভাবে আকুলতা দিয়ে ব্যাকুলতা দিয়ে ডাকে, তা জগন্নাথ তার জন্য এখনো দাঁড়ায়। তার জন্য পুরীর রথ এখনো থেমে যায়। কোন ভক্ত যদি এখনো সেইভাবে জগন্নাথকে ডাকতে পারে, হা জগন্নাথ, হা জগন্নাথ বলে, তার জন্য পুরীর রথ এখনো দাঁড়িয়ে যায়। দেখুন